হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এটি একটি সমাকলনের অঙ্ক। আমাকে এই সমাকলনটির মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা এই সমাকলনের মান নির্ণয় করার জন্য কি করব, আমাদেরকে এখানে সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য সেটা কাজে লাগাতে হবে। সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্যটা কেমন হয় না, যদি এফ অফ এক্স এটাকে আমরা এফ ড্যাশ এক্স লিখতে পারি, তাহলে আমরা বলবো ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স এটা সমান হয় এফ অফ বি মাইনাস এফ অফ এ। ঠিক আছে, এটাই হলো সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য। তো সেটা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে দেখো আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে কিনা, এ টু বি এফ ড্যাশ জি অফ এক্স ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স। তো আমরা এখানে একটা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনটা কি করব না, আমরা জি অফ এক্সকে টি ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে উভয় পক্ষ অন্তর্কলন করলে কি পাবো না, জি ড্যাশ এক্স ডিএক্স সমান ডিটি। তাহলে দেখো আমরা এখানে ইন্টিগ্রেশনে বসাতে পারি এফ ড্যাশ, এই জি এক্সের জায়গায় আমরা বসাতে পারি টি, কারণ আমরা জি এক্সের মান টি ধরেছি, এবং এই যে জি ড্যাশ এক্স ডিএক্স দেখো ওটার মানই আমরা পেয়েছি ডিটি, তাহলে এফ ড্যাশ টি ডিটি এলো। এবারে আসবে যে সমাকলনের সীমাগুলো আমরা কি নেব। দেখো আমাদের অরিজিনাল যে ইন্টিগ্রেশনটা ছিল সেখানে এক্সের সীমা ছিল এ থেকে বি পর্যন্ত। তো আমরা এখানে ওটা চেঞ্জ করি, যদি কি পাই দেখি। এখানে ছিল এক্স এবং এখানে টি, যেটা টি এর মান কি জি অফ এক্স। ঠিক আছে, এক্সের লিমিট ছিল এ থেকে বি, তাহলে এখানে টি এর লিমিট কি হবে, দেখো যখন আমরা টি এখানে এক্স এ বসিয়ে দেবো, তাহলে আমরা পাবো কত, জি অফ এ, এবং এখান থেকে আমরা কত পাবো, জি অফ বি। তাহলে এখানে ইন্টিগ্রেশনের যে সীমা হবে, নিম্ন সীমা হবে জি অফ এ এবং ঊর্ধ্ব সীমা হবে জি অফ বি। এবারে দেখো অ্যাকচুয়ালি আমাদের যে সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্যটার দিকে একবার ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো আমাদের এখানে কি ছিল, এফ এক্সের মান যদি এফ ড্যাশ এক্স হয়, ঠিক আছে, তো আমরা যদি ওই এফ ড্যাশ এক্সটাকে এখানে বসিয়ে দিতাম, তাহলে এটা কীরকম দেখতে হতো, এটা দেখতে হতো অনেকটা এরকম, যে ইন্টিগ্রেশন এ টু বি এফ ড্যাশ এক্স ডিএক্স এরকম দেখতে হতো, এবং তার মানে তো আমি পাচ্ছি এফ অফ বি মাইনাস এফ অফ এ। ঠিক আছে, তো এখানেও আমার কেসটা দেখো পুরো একই রকম আছে। সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য শুধু প্রয়োগ করতে হবে। দেখো এখানেও আমাদের এফ ড্যাশ টি আছে, ডিটি আছে, কারণ এই টি এবং এখানে দেখো মানে এটা টি এর অপেক্ষক এবং ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট কি বলতে পারি, এটা হবে একবার এফ অফ, এই দেখো এখানে কি বসিয়েছিলাম, এফ এর এই এক্সের জায়গায় আমরা এই আপার লিমিট যেটা বি সেটা বসিয়েছিলাম, তাহলে এখানেও টি এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো, যেটা দেওয়া আছে কিনা জি অফ বি, এবং তারপরে মাইনাস সাইন দিয়ে আমরা বসেছিলাম এফ অফ এ, এবং এ ছিল লোয়ার লিমিট, তাহলে এখানেও আমরা বসাবো এফ অফ জি অফ এ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি যে মান নির্ণয় করতে বলা হচ্ছিল, যে এই ইন্টিগ্রেশনের মান নির্ণয় করো, তার মানটা অ্যাকচুয়ালি আসবে এইটা। ওকে, তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।